হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ আনাদার ভিডিও। তো গাইস সবাই কেমন আছে? আশা করি সকলে অনেক ভালো আছে। তো গাইস আজকে আমরা চলে আসছি গাইসে পিকে চ্যালেঞ্জ করতে, কারণ এতদিন আমাদের ছিল গাইস আর একটা পিকে, সেটা হলো স্কুল ঘর পিকে। ঠিক আছে, স্কুলের মধ্যে একটা পিকে ছিল, আসলে ওইটার নাম পিকে ছিল না, এই জন্য আমাদের ওই ইভেন্টটা চলে গেছে। যাওয়ার পরে আমাদের আরেকটা ইভেন্ট আছে পিকে, তো সেই ওল্ড পিকের মতোই চলে আসে পিকে। যাই হোক, একটার নাম পিকে আছে, এই জন্য আমরা আজকে চলবো ফুল ম্যাপ পিকে চ্যালেঞ্জ করতে। অবশ্যই আমাদের গেম প্লেটা অনেক সুন্দর হবে, তো দেখা যাক গেমের ভিতরে চলো। র্যাঙ্কের আরো একটা মেসেজ তোমাদের সকলকে স্বাগতম গাইস। তোমার কেমন আছো? আশা করি আল্লাহর মধ্যে সকলের ভালো আছে। তো গাইস দেন আজকে আমরা শুরু করলাম র্যাঙ্কে, মনে করো পিকে চ্যালেঞ্জ করতে। তোমরা অবশ্যই দেখতেছো আমাদের আগের পিকে চলে আসে। তো যাই হোক, এতদিন পিকে কোনো নাম ছিল না, তো এটা পিকে নাম ছিল। তো সামনে একটা এনিমি লাগছে, তো দেখি এটাকে ওয়ান টাপ দিতে না, তো এটাকে সুন্দরভাবে হেডশট দিয়ে মারিয়ে দিলাম M4 তো আমাদের হালকা পাতলা লুট করে নিই, কারণ আমরা শর্ট রেঞ্জের কোনো গান পাই না। তারপর দেন আমাদের হালকা পাতলা লুট হওয়ার পর আমরা এই সাইডে চলে আসি পিকে। এই সাইডে আসে আমরা ট্রোগনটা নিয়ে নিই, নেওয়ার পরে এখানে আসি, আসার পরে দেখি গাইছে এখানে প্রচুর এনিমি আছে। তো দেন বলতে না বলতে আমার সামনে হঠাৎ করে একটা এনিমি আছে, তো দেন আমরা কোন সাইডে নিলাম, ড্যামেজ দিয়েছি হালকা পাতলা। এখন এর ভিতরে যে ড্যামেজ হবে তো ভাই ওপি, তো দেন কনফার্ম করে দিই। তো এখানে প্রচুর এনিমি আছে, তাই আমরা প্যাকটা করে নিলাম, কারণ ট্রোগনে প্রচুর ড্যামেজ দিয়েছে। তো দেন আমাদের একটা কিল হয়ে গেল, অলরেডি দুইটা কিল হয়ে গেছে। তো এখন আমাদের এই সাইডে আসলাম, তো দেখি এনিমি আছে না, এই জন্য আমরা দেখে শুনে গাইছি এখান থেকে আমরা বের হবো, কারণ এখানে প্রচুর এনিমি আছে। যেহেতু আমরা পিকে লাভছি, এবার এখানে মনে হচ্ছে এনিমি নাই, এই জন্য আমরা এখন ওয়ালটা ফাটাবো, কারণ পিকের ভিতরে এনিমি আছে। তো যেহেতু অনেকদিন পর পিকে দিয়েছে, এই জন্য এনিমি প্রচুর আছে। তো দেন আমরা এখান থেকে চলে আসলাম, আসার পর দেখি আমাদের ভিতরে ফাইট হচ্ছে। তো দেখতেছো একটা লাড়কি আছে, তো এটা রাশ করেছিল অস্কার মেরে, তো আমরাও দেন অস্কার মেরে রাশ করবো। ওপি ভাই কিলটা পেয়ে গেছি, কারণ আগে থেকেই ড্যামেজ খাওয়া ছিল, ফাইট করতেছিল, এই জন্য গাইস আগে থেকে ড্যামেজ করা আছে। তো সামনে আরেকটা এনিমি আছে, তো যেটা এর সঙ্গে ফাইট করছিল সেটাকে ওই সামনের এনিমিটাই মেরে দিয়েছে। তো দেন আমরা এখান থেকে হালকা লুট করে নিয়ে তো এটাকে মারার চেষ্টা করবো। ওই যে এনিমিটার সামনে আছে ক্যারেটটা ওয়ান টাপ ও ভাই সিঙ্গেল পাবলিক এই ওয়ান টাপ, আরেকটা শট বাই ও হেডশট দিয়ে দিছি। তো যাই হোক, ফাইনালি আমাদের কিলটা হয়ে গেল, ওই এনিমিটাই মারতেছিল। তো পিকে থেকে আমাদের অনলি সাইডটা কিল হয়ে গেছে গাইস। এখান থেকেই মনে করি আমরা আজকে ফুল ম্যাপ ম্যাচ খেলবো। ঠিক আছে, ভিডিওটা শেষ হওয়ার আগেই তোমরা অবশ্যই কমেন্টে জানাও যে আমরা আজকে ওই পিকে থেকে কয়টা কিল করতে পারি। ঠিক আছে, তো সামনে আরেকটা এনিমি আছে, তোমরা দেখছেন লুট করতেছে ভাই, একটা হেডশট দিয়ে দিচ্ছি ভাই। সিঙ্গেল পাবলিকটা আসলে বুঝতেই পারিনি আমি এখানে ভিতরে রয়েছি, তো নিরিবিলি চান্দুটাকে মেরে দিলাম, মনে করে লুট করতেছিল মনের সুখী। তো দেন আমাদের কিল হয়ে গেল 5টা, এখনো এনিমি আছে 37টা। তো আমাদের এইখানে আরেকটা এনিমি আছে, তোমরা দেখতেছো ওই সামনে গেছে। তো দেন আমরা এখন এটাকে রাশ করবো। তো এই সাইড থেকে যাই, কারণ এনিমি যেহেতু ওই সাইডে গেছে, তো এই সাইড দিয়ে আসবে না মেবি। তো এখানে আসে, তো এখানে শব্দ আসছে ভাই, দেখো মাকড়সাকের একটা ছাড়িয়েছে, তো মেবি পিছন থেকে আসবে। তো আমরা এখান থেকে ট্রোগানে দাঁড়ায় থাকি, হঠাৎ করে সামনে চলে আসে, তো একটা ওয়ান টাপ দিয়ে দিলাম ট্রোগানে, তো পেটে হেডশট লাগিয়েছে। তারপর দেন আমাদের কিল হয়ে গেলো 6টা, এখনো এনিমি আছে 35টা। দেখি আমাদের কিল কয়টা করতে পারি আমরা অনলি পিকে থেকে। তো আমাদের দেন এখান থেকে আসলাম, তো আমাদের কাছে অনলি আছে ট্রোগন এবং একে। তারপর আমরা এই সাইডে আসি, কারণ এখানে একটা এনিমি আকাশ থেকে লাফছে, কিন্তু দেখিনি এখনো, হালকা পাতলা যে সামনে থেকে এই এনিমিটা আসতেছে। তো দেন আমরা এখান থেকে গাইছি একের একটা বডি শট দিয়ে মেরে দিই তাকে। তো মেরে দেওয়ার পরে সে কিন্তু লবি শটে লবিতে চলে যায়, কারণ সে পাপিটা 2বার লাফছে আমাদের কাছে, কিন্তু 2বারই মারা দেখাইছে, কারণ আমরা কিন্তু অনেকদিন পর পিকে পেয়েছি। তো এই জন্য আজকে উড়াধুরা এনিমি মারবো, কোনো কথা হবে না। তো সামনে বলতে না বলতে এইখানে আসার পর দেখি পিকে একটা সুপার অ্যাড্রপ করেছে, তো যেখানে 5 লেভেলে বেস পাওয়া যায়। তো দেখা যাচ্ছে ওইখানে এনিমিটা রয়েছে, এই জন্য আমরা হালকা পাতলা ড্যামেজ দেওয়ার পরে এখান থেকে আমরা দেখি পজিশন বুঝে আমরা এখন রাশ করবো। তারপরে আমরা দেখি কি হয়। তো দেন আমরা এখান থেকে একটু কাবার নিয়েছি, তারপর আমরা এখান থেকে আবারও বের হলাম, ওয়াল ফেললাম সামনে একটা, তারপর আবার আরেকটা ফেললাম সামনে একটা। এখন দেখি একটা গ্রেনেড মারবো কুক করে, যেহেতু এনিমি ওখানে রয়েছে, ওর কাছে বেস থাকবে 5-এর, এই জন্য আমরা এখান থেকে যাওয়ার চেষ্টা করছি। ও কিন্তু ড্যামেজ খাইছে, তো এখন আমরা ওয়াস্কারটা মেরে দেবো, দেওয়ার পর সরাসরি ট্রোগনে রাশ করবো। তো ভাই ফাইনালি ভাই ওপি হালকার জন্য মনে করো এনিমিটাকে মেরে দিলাম, কারণ এনিমিটাকে যাই 4 লেভেলের বেস ছিল ভাই, 5 লেভেলের বেস হচ্ছিল। ঠিক আছে, এখানে মনে করো আমাদের হয়ে গেল 5 লেভেলের বেস, এখন আমাদের আর কোনো নাই। তো সামনে আরেকটা এনিমি আছে, তো দেন আমরা এখানে গাইছি একটুখানি লুট করে নিই, কারণ এর কাছে বেস ছিল। তারপর আমরা এখানে চলে আসার পরে দেখি গাই সিঙ্গেল পাবলিকটা আমাকে আবারও মারতেছে। তো দেন আমরা এখানে একটু কাবার আসলাম, আসার পরে এখানে ভাই ওই সিঙ্গেল পাবলিকটা যাকে মারলাম সে কিন্তু আবারও রিভাইভ পেয়ে চলে আসছে। তো দেন আবারও তাকে ট্রোগন যাতে লবিতে পাঠাই দিলাম। তো যাই হোক, আমাদের কিল হয়ে গেলো 9টা পিকে থেকেই অনলি। তো এখনও এনিমি আছে 18টা, তারপরে দেখি কি হয়। দেন আমাদের এখান থেকে বেস্টে সুপার মেডিকেট করে নিয়ে তারপরে আবার এখান থেকে আমরা ওই সাইডে যাব। তারপরে ভাই এবারটা কিন্তু পিকেই ভাই মনে করো সেফ জোন দিয়েছে, তো দেখি আমরা এখানে আসি। তো সিঙ্গেল আরেকটা পাবলিক আছে সামনে, তোমরা দেখতেছো, ওইটা কিন্তু আমাকে মারার জন্য এদিকে আসতেছে। তো দেন আমরা এখানে একটু কাবানে বসে রয়েছি, এনিমি হয়তো ভাবছে আমরা এখান থেকে চলে গেছি। তারপরে দেখি মনে করো সরাসরি আসলে আমরা রাশ করবো। ঠিক আছে, কারণ আমাদের কাছে একে রয়েছে একটা ওয়ান টাইপের একটা চান্স আছে। তো যাই হোক, আমরা একটু ড্যামেজ করে আমরা সরাসরি রাশ করবো। তো আমরা এখানে সাইডে আছে, তো এনিমি এখন আসতেছে। তো এখানে একের একটা বডি শট দিলাম, দেওয়ার পরে এখন সামনে একটা ওয়াল ফেলে এখন অস্কার মারবো, অস্কার মারে তো রাশ করবো ভাই। একটা শট ওপি, তো ট্রোগনের জাতা দিয়ে মেরে দিলাম।
তো যাই হোক আমাদের কিল গাইস এই পিকে থেকেই 10টা কিল হয়ে গেছে, এখনও এনিমি আছে 13টা। এখন আমরা এখান থেকে মেডিকেট করে তারপরে সেফ জোনে যাব, তারপরে আবারও ফাইট করার চেষ্টা করব। দেন আমরা এখান থেকে ফাইট করার পর আমরা এখন মেডিকেট করলাম, করার পর দেন এখন আমরা আবারও চলে এসলাম পিকের এই সাইডে চলে যাচ্ছি। তারপর এখান থেকে সামনে একটা এনিমি আছে, তো আর একটা এনিমি মনে করো রিভাইভ পায়, তো আবারও লাভতেছে ছাদের থেকে বাই পিকে থেকে। মনে করো এই যে সামনে আরেকটা এনিমি আছে, এইখানে এই এনিমিটাই বলছিলাম, তো অস্কার মারলাম, মাইরে রাশ করলাম। তো দেন কিলটাও হয়ে গেল, তো দেন আমাদের 11টা কিল হয়ে গেল ভাই। অস্কারে কিন্তু অনেক কাজ করতেছে। দেন আমরা পিকে থেকেই আজকে মনে করো বুইয়াটা নিয়ে নেবো, এরকম একটা ভাব চলে আসছে আমাদের কনফিডেন্স। যাই হোক আমাদের কি করার, একটা প্রগনেই ভাই শেষ করে দিল। তো সামনে এখানে আসলাম, আসার পর দেখি আর একটা এনিমি এই সাইডে, আমার কিন্তু লাইভের একেবারে লো করে দিয়েছে। তো দেন আমরা এখন সুপার মিডিয়েট করে তারপর আমরা দেন রাশ করবো। এখন আমরা অস্কার মেরে রাশ করবো, তারপরে গাইস স্ট্রোগন এটা যাতে দিলাম, এখন অস্কার মারবো। তো দেন এখানে ভাই এই পাবলিকটা অনেক বিজাত, আমাকে অনেক ঘুরেছে ভাই, মারার জন্য আমি অনেক চেষ্টা করব কিন্তু দেখি পারি নাকি। সামনে এনিমি আছে, তো দেন আমরা এখন একটা গ্রেনেড মারবো, তারপরে দেন গ্রেনেড মারার আগে এই সাইডে একটু কাভার নিয়ে আসি, কারণ আবারও এই সাইডে চলে এসেছে তোমরা দেখতেছো অবশ্যই, কারণ শান্তনু ক্যারেক্টার ইউজ করতেছো। তো এখান থেকে গাইস ড্যামেজ দিচ্ছি ট্রোগনে, কিন্তু লংয়ের থেকে বেশি ড্যামেজ দেয় নাই বলে ও এখানে চলে গেলো আবারও। তারপর দেন আমরা এই সাইডে আসলাম, আসার পরে এনিমিটা জোনের ওই সাইডে চলে গেলো, মেবি ওইটা মারা যাবে থার্ড পার্টির কাছে। তো আমরা এখন সেফ জোনের দিকে যাব, কারণ আমরা একটা ওয়াল ফেলি, ওয়াল ফেলার পরে এখনও এনিমি আছে 5টা। তারপর দেখি আমাদের মনে করো বেসটা রিফার করে দিলাম, একটা সুপার হিল মেরে নাম নেওয়ার পরে এখানে চলে আসলাম। তো এনিমিটা মেবি মারা গেছে, কিন্তু এনিমিটা মারা যায় নাই, কিন্তু এনিমিটা কই আসলে দেখতে পাচ্ছি না ভাই। ভাই আমি জানতাম এই কাজটাই আমার সঙ্গে হবে ভাই, লাস্ট ফিনিশিংয়ে আসে শুধু আমি মারাটা খেয়ে যাই। তো যাই হোক ভিডিওটা কেমন হলো অবশ্যই কমেন্টে জানাবা, আর লাইক কমেন্ট শেয়ার করতে কেউই ভুলবা না ভাই। প্লিজ একটা সাবস্ক্রাইব করে দিবা। বাই, নেক্সট ভিডিওর জন্য ওয়েট করো।